আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা জানব এমন একটি দেশ সম্পর্কে যাকে বলা হয় ইউরোপের গোপন রত্ন। পৃথিবীর এমন একটি দেশ, যে দেশ ছোট্ট হলেও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, যেখানে পাহাড়, সাগর এবং সবুজে মোড়ানো প্রকৃতির জন্য চোখ আর মন দুটোই জুড়িয়ে দেয়। আর আবহাওয়া, সেটাও জানলে মুগ্ধ হবেন। এমন এক দেশ যেখানে উৎসবগুলো শুধু মজার নয়, বরং একেবারে হাসিরও কারণ হতে পারে। আর তাদের ঐতিহ্য এবং পোশাক এত সুন্দর যে আপনি চমকে যাবেন। এই ভিডিওতে আপনারা আরও জানবেন তাদের অতিথি পরায়ণতা, ঐতিহ্যবাহী উৎসব, বাংকার রহস্য আর প্রকৃতির বিস্ময় ব্লু আইয়ের গল্প। হ্যাঁ, আজ আমরা জানব এমন এক দেশের কথা যার নাম আলবেনিয়া। তার আগে বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। চলুন তাহলে শুরু করা যাক। আলবেনিয়ার সরকারি নাম রিপাবলিক অফ আলবেনিয়া। আলবেনিয়ার স্থানীয় নাম হল সকিপেরিয়া, যার মানে ঈগলের ভূমি। পতাকাতেও আছে ডাবল হেডেড ঈগল, যা শক্তি ও স্বাধীনতার প্রতীক। বন্ধুরা, শুনলে মজা লাগবে, এখানকার লোকেরা নিজেদের ডাকে সকিপতার, যার মানে হলো ঈগলের সন্তান। দারুণ, তাই না? আলবেনিয়া একেবারে ছোট্ট কিন্তু অনেক সুন্দর দেশ। এর মোট এলাকা প্রায় 28,748 বর্গ কিলোমিটার। আলবেনিয়ার চারপাশে আছে দারুণ সব প্রতিবেশী। উত্তরে মন্টেনেগ্রো, পূর্বে কসোভো আর মেসিডোনিয়া, আর দক্ষিণে গ্রিস। আলবেনিয়া শুধু ভূমি দিয়ে নয়, সাগর দিয়েও সীমান্ত রয়েছে। এর পশ্চিমে রয়েছে আদ্রিয়াটিক সাগর, আর দক্ষিণ পশ্চিমে আছে আয়োনিয়ান সাগর। বন্ধুরা, এখানকার সৈকতগুলো এত সুন্দর যে দেখতে দেখতে আপনি বলে ফেলবেন, ভাই, আমি এখানে থাকতে চাই। আলবেনিয়ার মোট জনসংখ্যা প্রায় 28 লক্ষ। এত কম মানুষ কম হলেও তারা বেশ ইউনিক এবং বন্ধুত্বপূর্ণ। সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলিম প্রায় 58%, তবে খ্রিস্টানও আছে প্রায় 17%। বাকিরা নির্দিষ্ট কোনো ধর্ম পালন করে না। এখানে ধর্ম খুবই ব্যক্তিগত ব্যাপার। ঈদ হোক বা ক্রিসমাস, সবাই একসাথে উদযাপন করে যেন এক বড় পরিবার। আলবেনিয়ার পুরুষ ও নারীর সংখ্যা মোটামুটি সমান। তবে মজার ব্যাপার হলো, সাম্প্রতিক বছরগুলোতে অনেক আলবেনিয়ান বিদেশ চলে যাচ্ছে চাকরি বা পড়াশোনার জন্য। তাই পুরুষের তুলনায় নারীর সংখ্যা একটু বেশি হয়ে যাচ্ছে। কিছু কিছু এলাকায় বলাই হয় এখানে পুরুষের কদর বেড়ে গেছে। আলবেনিয়ানদের পরিবার তাদের জীবনের কেন্দ্র। পরিবারের প্রতি তাদের ভালোবাসা আর শ্রদ্ধা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। বয়স্কদের তারা অনেক সম্মান দেয় এবং পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করে। সত্যি বলতে এটাই তাদের সুখী জীবনের রহস্য। আলবেনিয়াকে বলা হয় ঈগলের ভূমি, আর এই ভূমি সত্যি স্বর্গের মতো সুন্দর। পুরো দেশ জুড়ে রয়েছে দারুণ সব পাহাড়, বিশেষ করে আলবেনিয়ান আল্পস, যাকে বলা হয় অদম্য পর্বত। হাইকিং ভালোবাসেন? তাহলে এ পাহাড়ে আপনার জন্য অপেক্ষা করছে দারুণ অ্যাডভেঞ্চার। পশ্চিমে আদ্রিয়াটিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়োনিয়ান সাগরের নীল জলরাশি আলবেনিয়ানকে দিয়েছে অপূর্ব সব সৈকত। সারান্ডা আর হিমারা সৈকতগুলো যেন ভূস্বর্গ। এখানকার বড় বড় নদী যেমন ভিউসা আর ড্রিন প্রাকৃতিক সৌন্দর্যের আরেক আকর্ষণ। এছাড়াও ওরিদ হ্রদ, যা মেসিডোনিয়ার সাথেও ভাগ করা, তার সৌন্দর্য মুগ্ধ করার মতো। আলবেনিয়ার আবহাওয়া ভূমধ্য সাগরীয় ধাঁচের। গ্রীষ্মকালে এখানকার আবহাওয়া বেশ গরম, তাপমাত্রা প্রায় 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সৈকত পছন্দ করেন? এই সময়টাই সেরা। শীতকালে পাহাড়ি এলাকাগুলোতে বরফ পড়ে এবং তাপমাত্রা নেমে আসে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে। বরফের ওপর স্কি করার মজা নিতে এই সময় আলবেনিয়া যান। বসন্ত ও শরৎ, এই দুটি ঋতুতে আবহাওয়া বেশ আরামদায়ক থাকে এদেশে। বিশেষ করে বসন্তে সবুজে মোড়ানো পাহাড় আর শরতে রঙিন পাতার বন যেন আপনাকে প্রকৃতির সঙ্গে মিশিয়ে দিবে। আলবেনিয়ার পুরনো সেতুগুলো শুধু যাতায়াতের জন্য নয়, বরং ইতিহাস এবং স্থাপত্যের একটি জীবন্ত সাক্ষী। এগুলো হলো গজার ব্রিজ, মেস ব্রিজ,
ওসুম কেনিয়াল ব্রিজ ও কালাম ব্রিজ। এমনই ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করলে মনে হবে যেন অতীতে ফিরে গেছেন। আলবেনিয়ার মানুষ উদযাপন করতে ভালোবাসে, আর তাদের উৎসবগুলোতে আছে মজার সব নিয়ম। লেগুবাইটাস, এটি হলো মিস মাউন্টেন প্রতিযোগিতা। গ্রামের নারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে পাহাড়ে হেঁটে যায় আর সেরা নারী হিসাবে নির্বাচিত হয়। ওল্ড আর্চারি ফেস্টিভ্যাল, এখানে বয়স্ক লোকেরা একে অন্যের সাথে তীর ধনু নিয়ে প্রতিযোগিতা করে। বেসা, আলবেনিয়ানদের মধ্যে বেসা নামে একটি ঐতিহ্য আছে, যার মানে হলো কথার মর্যাদা বা অতিথিদের প্রতি দায়িত্ব পালন করা। কোনো কথা দিলে সেটা তার জীবন দিয়ে হলেও রাখে। এই কারণেই তারা অনেক অতিথিপরায়ণ। আলবেনিয়ার মানুষ এতটাই অতিথিপরায়ণ যে তাদের কেউ বাড়িতে গেলে তারা রাজা রানীর মতো যত্ন নেয়, আপনাকে এখানে খালি হাতে ফিরতেই দেবে না। আরেক মজার তথ্য হলো তারা কফি খেতে খুব পছন্দ করে। একসময় বলা হতো আলবেনিয়ার প্রতিটি কোণায় একটি কফি শপ থাকবেই। আলবেনিয়ার ঐতিহ্যবাহী পোশাক একেবারে চোখ ধাঁধানো। পুরুষরা ফুস্তানুল্লাহ নামের স্কার্টের মতো পোশাক পরে, যা সাধারণত সাদা রঙের হয়। মাথায় একটা টুপি যাকে বলা হয় কেপি, দেখে মনে হয় মধ্যযুগের কোনো যোদ্ধা। নারীরা পরে রঙিন লম্বা পোশাক, যার উপর থাকে জড়ানো স্কার্ফ এবং জপমালা। তাদের পোশাক এমনই সুন্দর যে কোনো উৎসবেই তারা যেন সেরা। পোশাকগুলোতে হাতে তৈরি নকশা, ফুল ও জ্যামিতিক ডিজাইন থাকে। প্রত্যেকটা পোশাক যেন একটা আর্ট পিস। আরেকটা মজার গল্প হলো বিয়েতে কনে আর বর দুজনেই ঐতিহ্যবাহী গান গেয়ে নিজেদের গল্প শোনায়। একবার ভাবুন তো, বিয়ে মজার গান দিয়ে শুরু হচ্ছে, সত্যিই দারুণ। না মানে হা আর হা মানে না। আলবেনিয়ায় মাথা ঝাঁকানোর অর্থ ঠিক উল্টো। যখন কেউ মাথা নেড়ে না বোঝায় তখন আসলে সেটা হা, আর মাথা দোলানোর অর্থ না। আপনি যদি এখানে যান, কথা কম বলুন আর বেশি বোঝার চেষ্টা করুন। আলবেনিয়া বাংকারের দেশ। আলবেনিয়ার চারপাশে প্রায় 7,50,000 বাংকার ছড়িয়ে আছে। ঠান্ডা যুদ্ধের সময় এখানকার নেতা এনভার হোজা এতটাই নিরাপত্তা প্রিয় ছিলেন যে পুরো দেশটাকেই বাংকারে ভরে ফেলেন। আজ এগুলো পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আলবেনিয়ার বেরাত শহর 2400 বছরের পুরনো এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। শহরটিকে হাজার জানালার শহরও বলা হয়, কারণ এখানকার ঘরগুলোতে এত জানালা আছে যে দূর থেকে মনে হয় শহরটা আপনাকে দেখছে। বেরাতে রয়েছে অসংখ্য পুরনো গির্জা, মসজিদ, যা প্রমাণ করে এখানে বিভিন্ন ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান ছিল। এই শহরের সবচেয়ে বড় আকর্ষণ হলো বেরাত ক্যাসেল, যা 4th শতাব্দীতে তৈরি হয়। এর ভেতর আজও মানুষ বসবাস করে। আলবেনিয়ার ব্লু আই প্রাকৃতিক জলধারা এতটাই সুন্দর যে মনে হবে এটি কোনো পরীর রাজ্যের অংশ। পানির রং গভীর নীল এবং পানির উৎস আজও রহস্যময়। এটি একটি কাস্ট ফেনোমেনন, যেখানে ভূগর্ভস্থ পানি উচ্চ চাপে ভূপৃষ্ঠে উঠে আসে। আলবেনিয়ার খাবার ভূমধ্য সাগরীয়, তবে তুর্কি, গ্রিক এবং ইতালীয় প্রভাবও রয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো এখানে কফি খাওয়া একটি ঐতিহ্য। সারা দিনে অন্তত 3 কাপ কফি তারা পান করে। আলবেনিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের কথা বললে এখানে আপনি একই দিনে পাহাড়ে হাইকিং করতে পারবেন, আবার সমুদ্রের নীল পানিতে সাঁতার কাটতে পারবেন। একে বলে প্রকৃতির বিস্ময়। আলবেনিয়ার মানুষ নিজেদের কথা এবং ঐতিহ্য রক্ষার জন্য গর্বিত। এখানে গেচি ও তোস্ক নামে 2টি ভাষা রয়েছে, তবে জাতিগতভাবে তারা সবসময় এক হয়ে কাজ করে। আলবেনিয়া এখনও তুলনামূলক কম প্রচলিত পর্যটক স্থান, ফলে এখানে আপনি ভিড় এড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সাশ্রয়ী খরচে স্বর্গীয় অভিজ্ঞতা পেতে চাইলে আলবেনিয়া হতে পারে সেরা জায়গা। বন্ধুরা, আলবেনিয়ার এই চমকপ্রদ গল্পগুলো কেমন লাগলো? ছোট্ট দেশ হলেও এই ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অনন্য। আপনি কি আলবেনিয়া ভ্রমণ করতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন মজার এবং অবাক করা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।